আমাদের আরেক সহকর্মী ঢাকা থেকে জুলিয়া তানহা যুক্ত আছেন আমাদের সাথে। তানহা, আপনি কোন কেন্দ্রে আছেন এবং একই প্রশ্নপত্রের পরীক্ষা নিয়ে কি বলছেন অভিভাবক ও শিক্ষার্থীরা? মুন্নি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, এবার কিন্তু এক যুগ পর 9টি সাধারণ শিক্ষা বোর্ডে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে এবং সকাল 10টাতে কিন্তু পরীক্ষা শুরু হয়ে গেছে। আমি আছি আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজে। আপনি নিশ্চয়ই জানেন, এবার প্রায় 12 লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে এবং সকাল 10টার পরীক্ষা শুরু হয়েছে এবং আজকে কিন্তু বাংলা প্রথম পত্র দিয়ে পরীক্ষা শুরু হলো। এবং আপনাকে যেটি বলতে চাই সেটি হলো, নিয়ম শিক্ষা বোর্ড থেকে যেটি বলা হয়েছে যে 30 মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করার কথা থাকলেও আমরা কিন্তু শেষ পর্যন্ত দেখেছি যে 10টার কিছুক্ষণ আগেও কিন্তু শিক্ষার্থীরা এসেছে এবং তারা কেন্দ্রে ঢুকেছে এবং কেন্দ্র থেকে কর্তৃপক্ষরা কিন্তু বারে বারেই বলেছেন যে 30 মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে এবং তাদের যেই কার্যক্রম আছে সেটি করতে কিছুক্ষণ সময় লাগবে। এটির পরেও কিন্তু বেশ কিছু সংখ্যক শিক্ষার্থীরা একটু দেরি করেই আসলে কেন্দ্রে ঢুকেছে, আমরা এমনটিও দেখেছি। এবং সেই অভিভাবকরা যেটি বলছে যে এখন পর্যন্ত তারা একটি সুন্দর পরিবেশ দেখেছে এবং তারা আশা করছে যে একদম স্বচ্ছ একটি পরীক্ষা কেন্দ্র তাদের শিক্ষার্থীরা পাবে এবং এমনটি তারা বলছেন। আমরা যদি কিছু সংখ্যক অভিভাবকের সাথে একটু কথা বলতে চাই, আমি একটু কথা বলি আপনার সাথে। আপনার কে পরীক্ষা দিচ্ছেন? আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে। পরীক্ষার পরিবেশ কেমন দেখছেন এবং আপনার সন্তানের প্রস্তুতি কেমন ছিল? আমার সন্তানের প্রস্তুতি অনেক ভালো ছিল এবং আমি দোয়া করি এই সবাই ভালো রেজাল্ট করুক। পরীক্ষার পরিবেশটা অনেক সুন্দর আছে। আমরা আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। আপনার কে পরীক্ষা দিচ্ছেন? আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে। গতবারের তুলনায় এবারে শিক্ষা মন্ত্রণালয় থেকে এই এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। নকল রোধ থেকে শুরু করে ডিজিটাল নজরদারি সবকিছুই রাখা হয়েছে। এই কেমন দেখছেন সব মিলিয়ে পরিবেশ? সব মিলে পরিবেশ সন্তোষজনক। আর সরকার কর্তৃক যে গৃহীত পদক্ষেপ অভিন্ন প্রশ্ন, এতে মেধার সঠিক মূল্যায়ন হবে। কোনো বোর্ডে প্রশ্ন সহজ কিন্তু সে পাইতো A- পেয়ে গেছে সে A+। কোনো বোর্ডে প্রশ্ন হার্ড, সে A+-এর উপযোগী ছিল কিন্তু পেয়ে গেছে B অথবা A। এখানে মেধার মূল্যায়ন যথেষ্টই কম হয়। অভিন্ন প্রশ্ন হওয়াতে এখানে প্রকৃত মেধার মূল্যায়ন হবে, এতে কোনো সন্দেহ নাই এবং এটাই ঠিক আছে। মুন্নি, আপনি যেমনটি দেখছিলেন, অভিভাবকরাও কিন্তু এই 9টি সাধারণ শিক্ষা বোর্ডে যে এক এবং অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হচ্ছে সেটিকে তারা ইতিবাচক হিসেবেই দেখছেন এবং এখন পর্যন্ত পরীক্ষা কিন্তু শুরু হয়েছে, বেশিক্ষণ হয়নি এবং আমরা পরিবেশটা বেশ সুন্দরই দেখেছি। জুলিয়া তানহা, আমরা একজন অভিভাবকের কথা শুনছিলাম। আপনি আছেন